এই ডালগুলো দেখেই বোঝা যাচ্ছে, মানে এগুলো কোচা কোচা ব্যথা লাগে। এই দেখো, এটা হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখো, আজকে আমি অনেকদিন পর ঘুরতে বেরিয়ে গেছি। মানে অনেকদিন পর বলতে লাস্ট আমি 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজাতে ঘুরতে বেরিয়েছিলাম, সেটা তাও ওই বিকালে, মানে সন্ধ্যা ওই রকম টাইমে বেরিয়েছিলাম। আর আজকে হলো 25 তারিখ, মানে 11 দিন পর আমি ঘুরতে বেরোলাম। এতদিন পর আজকে বেরিয়েছি ঘুরতে। কোথায় ঘুরবো জানি না। এই দেখো পেছনে দেখতেই পাচ্ছ চা বাগান, খুব সুন্দর ভিউ। তো ভাবলাম একটু এই চা বাগানের মধ্যে দিয়ে একটু ঘোরাঘুরি করি আর যাই দেখি, আমার সাথে তোমরাও দেখো। তো সেটাই শেয়ার করার জন্য চলে এলাম। তো এখানে না কি বলতো, রাস্তা বেরোলেই চা বাগান। আমি এখন যেখানে থাকি, মানে বীরপাড়াতে থাকি আমি। তো এই বীরপাড়ার এখানে সবটাই চা বাগান, মানে এটা টি গার্ডেন এরিয়াই এটা। তো বেরোলে পরেই চা বাগান, ভালোই লাগে, ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। সেই জন্য ভাবলাম যে চলো আজকে বেরোই আর যাই দেখি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই লাস্ট অবধি দেখে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। চলো তাহলে সাথে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো। এখানে একটা ব্রিজের উপর এসে দাঁড়ালাম, আর ওইদিকে না ভলিবল খেলা হচ্ছে। একটু দেখলাম ভলিবল খেলা, তারপর এখানে এসে একটু দাঁড়ালাম। সুন্দর জায়গাটা, ভালো লাগছে এখানে বেশ। এখান থেকে বেরোবো, একটু চা বাগানের দিকে যাবো। মানে চা বাগানে একটু ঢোকার ইচ্ছা আছে। চলো গিয়ে দেখি যে চা বাগানে ঢুকতে পারি কি পারি না, মানে ঢুকতে দেয় কি না দেয়, মানে মানা করে দেয় বুঝতে পারছি না। গিয়ে দেখি, যদি দেয় তাহলে ওখানে একটু চা বাগানে একটু ঢুকবো আর কিছু একটু সুন্দর ফটো টটো তুলবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে কোথায় যাচ্ছি আর কোন চা বাগানে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখন তাহলে চা বাগানে যাওয়া যায়, ঠিক আছে? চলো চলো। ওখানে না ভলিবল খেলা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে না দেখাই। ভলিবল খেলা হচ্ছে, যদিও বুঝতে পারবে না, অনেকটা দূরে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। ওই দূরে, ওই দেখো কত লোকজন। ওখানে না ভলিবল খেলা হচ্ছে, দেখেছো কত লোকজন। চা বাগান কিন্তু তার মাঝখানে এই দেখো এরকম করে এখানে খেলা হচ্ছে। আমরা একটু দেখলাম খেলা, চলে যাচ্ছি এখান থেকে। এখন যাবো চা বাগানে। ওই দেখো সূর্যি মামা অস্ত যাবে যাবে, প্রায় 5টার মতন বাজে। এই যে বাঁদিকে রাস্তা, রাস্তা দিয়ে ঢুকলাম। তো এখন যদি কেউ এসে কিছু বলে কোথায় যাচ্ছেন, ঢোকা যাবে না ভেতরে, তাহলে বেরিয়ে যেতে হবে। কি সুন্দর দেখো। আমি কিন্তু এখানে দাঁড়াবো, ফটো তুলবো। দাঁড়াবো এখানে, চলো চলো নামি নামি। এই যে এখানে না চায়ের নতুন পাতা গজাচ্ছে, মানে ছাটা হয়েছিল। দেখো এখানে আসো, সামনে আসো। এই যে ডালগুলো, এই দেখো, এই যে এই ডালগুলো দেখেই বোঝা যাচ্ছে, মানে এগুলো কাটা হয়েছিল সব। তারপরে এখন নতুন নতুন এগুলো সব ছোট ছোট পাতা বেরোচ্ছে। সুন্দর না? মানে কিছুদিন আগে এগুলো আসলে পরে একটুকু পাতা টাতা কিছু দেখা যেত না, শুধু ডাল টাল এরকম দেখা যেত। তো এখন আবার সুন্দর নতুন নতুন পাতা গজিয়েছে, ভালো লাগছে দেখতে। আরেকজনের তো সারাক্ষণ খালি কাশি কাশি, এত ঠান্ডা। কি সুন্দর। ভিতরে ঢুকবো না বাবা, কেউ এসে পরে বকা টকা দিবে। আমাকে না ফটো তুলে দেবো সুন্দর করে, পোজ নিব। এই দিকের পাতাগুলো অনেক বড়, এগুলো মনে হয় ছাটেনি, ওই জন্য এত বড়। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, দেখেছো? এগুলো মনে হয়, হ্যাঁ এগুলো পুরনো পাতা, এগুলো নতুন পাতা না, এগুলো পুরনো পাতা। কি পোকা, দেখো দেখো কি সুন্দর, দারুণ ভিউ, দারুণ লাগে এই জায়গাটা দেখতে। কিন্তু না আমাদের আসাটাই অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। আমরা বেরোলাম কটায়, 4:30টারও পরে, 4:45 এরকম টাইমে আমরা বেরোলাম। এখন তো 5টা বেজে গেছে। আমি না এখানে এখন কয়েকটা রিল বানাবো,
এখানে যে এই রিলগুলো ইনস্টাগ্রামে দেব, আর কটা ফটো তুলবো। কি সুন্দর লাগছে জায়গাটা আমার, ওয়াও, আমার নাচানাচি করতে ইচ্ছা করছে। খুবই সুন্দর জায়গা। তোমাদের কার কার চা বাগান, টি গার্ডেন এরিয়া পছন্দ আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। এতদিন ছিলাম হিল এরিয়াতে, জয়গা, ওখানে ছিলাম হিল এরিয়া। এখন চলে আসছি আমি টি গার্ডেন এরিয়াতে। তো বেশ ভালোই লাগছে। কিছুদিন হিল দেখলাম, কিছুদিন এখন টি গার্ডেন দেখবো। দারুণ দারুণ সুন্দর সুন্দর ভিউ। আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা। আর তোমাদের কাদের কাদের এরকম ঘুরতে আমার মতন এরকম টি গার্ডেন, পাহাড় এইসব পছন্দ আমাকে কমেন্ট করে জানিয়ে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। খোঁচা খোঁচা ব্যথা লাগে। এই যে গাছগুলোর যে মাথাগুলো কাটছে না, ডালগুলো, ওগুলো দিয়ে আমি যতবারই ভেতরে রিল বানানোর জন্য আসছি ততবারই খোঁচা খাচ্ছে। মনে হচ্ছে আমার প্যান্ট আজকে ছিঁড়বে। ছি, নোংরা হয়ে গেল। না, চলো এখান থেকে যাই, সন্ধ্যা লাগবে এখন। বাবা, অনেক রিল বানিয়েছি, অনেক 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 মন ভরে রিল বানালাম এখানে। এত সুন্দর ভিউ না, দারুণ লাগছে রিল দিয়ে। না, চলো এখন যাবো। খুব সুন্দর জায়গাটা। মানে আমরা চা বাগানের ভেতরে ঢুকলাম, আমি তো ভয়ই পাচ্ছিলাম কেউ এসে হয়তো বলবে ভেতরে ঢোকা যাবে না, বাইরে যান। তো কেউ কিছু বললো না। অনেকটা টাইম থাকলাম এখানে। চলো এখন এখান থেকে বেরোবো। অনেকটা টাইম থাকলাম চা বাগানে। এই দেখো চা বাগান। অনেকদিন পর এইভাবে না চা বাগানের ভিতরে অনেকটা টাইম কাটালাম। আগে আমি যেখানে থাকতাম, মানে আগে বলতে অনেক আগে, আমার বিয়ের পর কালচিনি, ওখানে যখন থাকতাম না, ওখানে তো ওটাও পুরো টি গার্ডেন এরিয়া। তো আমার ভীষণ ভালো। তখন আমি ব্লগ করতাম না, তখন মানে ভীষণ সুন্দর ওই জায়গাটাও ছিল। ওখানে অনেক ঘুরতাম টি গার্ডেনে, প্রচুর ঘুরেছি। তখন ভীষণ ভালো লাগছে। তারপরে তো ওখান থেকে তারপরে টি গার্ডেন পাইনি আমি কোথাও। ওই জয়গাতে তো হিলে ছিলাম। তো এখন আবার এখানে এসে টি গার্ডেন, এখানে এসে আবার পেলাম। খুব ভালো লাগছে টি গার্ডেন। মানে আজকে অনেক দিন পর এতটা টাইম আমি টি গার্ডেনে কাটালাম, বেশ ভালো লাগলো। আর আমি না মন ভরে আজকে ফটো আর রিলস বানালাম, সেই জন্য আরো বেশি আমি খুশি আছি। সুন্দর না, কি ভালো লাগছে দেখতে। এমনিতে জন্য তো খোলা চোখে আরো বেশি ভালো লাগছে। মানে ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছি আমি জানি না, কিন্তু খোলা চোখে না আরো বেশি সুন্দর লাগছে জায়গাটা। আমার তো ভীষণ ইচ্ছা, যেখানে ওই যে কি বলে ওগুলোকে, টি যেখানে বানায় ফ্যাক্টরি, ওই টি ফ্যাক্টরিতে আমার, ওই যে টি ফ্যাক্টরি, ওই দেখো দূরে। আমার ভেতরে ঢোকার খুব ইচ্ছা। টি ফ্যাক্টরির ভেতরে ঢুকে না দেখবো কিভাবে, মানে আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুল থেকে নিয়ে গেছিল টি ফ্যাক্টরিতে গিয়ে। আমরা মানে জিওগ্রাফি থেকে, আমি তো আর্টসের স্টুডেন্ট, তো জিওগ্রাফি থেকে গেছিলাম একবার স্কুল থেকে। তখন ওখানে না টি ফ্যাক্টরির ভেতরে মানে পাতা থেকে কি করে আমরা যে চা খাই, সেই দানাগুলো কি করে হয় পাতা থেকে, তো পুরো প্রসেসিংটা, আবার প্যাকেটিং মানে যেইভাবে যা হয় সব পুরো প্রসেসিংটা আমাদের দেখিয়েছিল। কিন্তু তখন তো অনেক দিন আগে। তো এখন আমার তাই ইচ্ছা আছে আবার যাব, গিয়ে আবার দেখবো আর ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করবো। যদি কোনোদিনও যেতে পারি তাহলে অবশ্যই ভিডিও তো করবোই। আর তোমরা কেউ দেখেছো টি ফ্যাক্টরির ভেতরে কিভাবে মানে চায়ের পাতা থেকে ওই দানাগুলো হয়, ওইভাবে প্রস্তুত কিভাবে করে, পুরোটা তোমরা দেখেছো? যদি দেখে থাকো আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে? বীরপাড়া বাজার, বাজারটা এখানে বেশ জমজমাট। আমি যদিও অনেক পরে ভিডিও করা স্টার্ট করলাম, বাজারটা আরো বড়ই। মানে টি গার্ডেন, তারপরে এই মার্কেট, এই যে রাম মন্দির, রাম সিয়া রাম জয় জয় রাম। কি সুন্দর, আমি রাম সিয়া রামের গানও শুনিয়ে দিলাম। আমার ব্লগে তোমরা কত কিছু পেয়ে যাচ্ছ, নতুন নতুন জায়গা দেখে নিচ্ছ, তারপরে আর কি নাচ দেখতে পাচ্ছ, আমার গলায় নিজস্ব গান শুনতে পাচ্ছ, কত কিছু একটা ব্লগে তোমরা পেয়ে যাচ্ছ। দেখো দেখো
মাঝে মাঝে খাওয়ার দাওয়ারও দেখতে পাও নতুন নতুন। যেমন সেদিন কি ফালে একটা নতুন জিনিস দেখালাম, আমি নিজেও ওটার সাথে নতুন পরিচিত, সেই জন্য তোমাদেরকেও পরিচয় করিয়ে দিলাম ফালে। দেখেছো, এটা কিন্তু বীরপাড়া মার্কেট, বেশ ভালোই কিন্তু মার্কেটটা, বলো টি গার্ডেন এরিয়া হলে কি হবে, মার্কেটটা কিন্তু বেশ বড় সড়ো ভালো। ভেতরে আরো আছে, ভেতর তো আমি গেলাম না, আমি রাস্তার উপরে যতটুকু সেটাই দেখালাম, পুরোটাই মার্কেটটা কভার করার চেষ্টা করলাম। পুরোটা বলতে রাস্তার উপরে যতটা ততটাই। এখন আমরা কোন দিকে যাব? বিন্নাগুড়ির দিকে যাব। বিন্নাগুড়ি, আচ্ছা এখন আমরা যাচ্ছি বিন্নাগুড়ির দিকে। চলো, সিগন্যাল গ্রিন হয়ে গেছে, ওই দেখো এখন আমরা যাচ্ছি বিন্নাগুড়ি। বিন্নাগুড়িও টি গার্ডেন, ওই দেখো, দেখেছো? এই রাস্তায় আমি আসছি, আমি শিলিগুড়ি এদিক দিয়ে যায়, ও ওই দিক দিয়ে সেবকে যায়। হ্যাঁ, সেবকে তো আমি গেছি, তাহলে আমি বিন্নাগুড়িতেও এসেছি। ভালোই লাগছে, অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে মজাই লাগছে, যেখানেই নিয়ে যাক সেটাই ভালো লাগছে। ঘুরতে তো বেরিয়েছি, সারাদিন ঘরের মধ্যে দম বন্ধ হয়ে আমার দিন কাটে, জানো, তোমাদের আর কি বলবো, অনেকদিন পর আজকে বেরোলাম। বিন্নাগুড়িতে তোমরা কে কে আছো? যদি কেউ বিন্নাগুড়ির থেকে থাকো আমাকে কমেন্ট করে জানিও তো, যে আমি বিন্নাগুড়ির আছি, দেখছি। আর বীরপাড়াতে যদি কেউ থেকে থাকো যে আমার ব্লগটা দেখছো, তাহলে সেও কমেন্ট করো তো, দেখা করবো, ঠিক আছে? যদি বীরপাড়াতে কেউ থেকে থাকো এখানে কমেন্ট করবে, ঠিক আছে? যদি বীরপাড়াতে কেউ থেকে থাকো তাহলে বীরপাড়াতে একদিন মিট করব, ঠিক আছে? আমি বীরপাড়ার কিছু চিনি না, কিন্তু যে লোকাল আছো যদি থেকে থাকো তাহলে পরে সে আমাকে সব অ্যাড্রেস দেবে, এখানে যেতে হবে ওখানে যেতে হবে, যাবো, ঠিক আছে? আমার বর আমাকে নিয়ে যাবে। রাইট রাইট রাইট। ওয়াও, কি দারুন গেটটা দেখো, এটা কি আর্মি? বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট। ও, বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট, ওয়াও সো নাইস। কৃপন দুয়ার লেখা, ওয়াও ওয়াও ছিল জাস্ট। এটা মনে হয় বিন্নাগুড়ি মার্কেট, হ্যাঁ? আচ্ছা, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এই বিন্নাগুড়ি মার্কেটটাও সুন্দর গো, আর্মি বেস না? হ্যাঁ, ওই দেখো আবার ট্রাফিক সিগন্যাল রেড, আবার এবার দাঁড়াই, কখন গ্রিন হবে তারপর যাব। এই তো গ্রিন হয়ে গেল, চলো এবারে। অ্যাকচুয়ালি আমরা মানে কিসের উদ্দেশ্যে বেরিয়েছি আমরা নিজেরাও কিন্তু জানি না, এমনি যেদিকে দু চোখ যায় আবল তাবল ঘোরার জন্য বেরিয়েছি। এটা কিন্তু বিন্নাগুড়ি মার্কেট তোমাদেরকে দেখালাম, এখন এমনি সোজা যাচ্ছি, কিছুটা গিয়ে ব্যাক করবো। হ্যাঁ, আর কোথায় যাবো, কিছুটা গিয়ে ব্যাক করবো। এইদিকেও চা বাগান, চা বাগান, চা বাগান, চা বাগান। আচ্ছা, এখানে তো তাহলে চায়ের দাম কম হবে, চা পাতা। কিন্তু আমি চা খাই না। ওই দেখো চা বাগান, এখানে চা পাতার দাম কম অন্য সব জায়গার থেকে, কারণ এখানে তো ফ্যাক্টরি আছে না চায়ের। ভুলভাল কোথায়, টি গার্ডেন ফ্যাক্টরি আছে তো চায়ের নিশ্চয়ই দাম তো কম হবে। লোকাল যেগুলো চা সেগুলো নিশ্চয়ই দাম কমই হবে। আমি চা খাই না, আমার ব্যাপারটা আলাদা। যারা খায় অ্যাড্রেস দিও, আমি সবাইকে কুরিয়ার করে পাঠিয়ে দেব। ভুলভাল, যাই হোক, আমার ভুলভাল আজকে জানি না এটা কি ব্লগ বানাচ্ছি আমি, ভুলভাল যা মনে আসছে বলছি, তোমরা দেখো দেখো দেখতে থাকো। এটা দিনের বেলা হলে আরো ভালো লাগতো। হ্যাঁ, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। ফরেস্ট, এটা বোধহয় কাজল ডোবার ওইদিকে গিয়ে অবস্থা। ও ওয়াও, কি
দারুণ ফরেস্ট, মানে রাস্তাটা তোমাদের দেখালাম, তোমরা তো দেখলে কি সুন্দর না, খুব সুন্দর লাগলো। এটা না দিনের বেলা হলে আরো বেশি ভালো লাগতো দেখতে, মানে পরিষ্কার বোঝা যেত, কিন্তু তাও সন্ধ্যাবেলাতে এরকম একটা অন্যরকম বেশ ভালোই লাগলো দেখতে। আমার তো ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা, মানে খোলা চোখে দেখতে দারুণ লাগছে, দারুণ দারুণ। ওয়াও, আজকের বিকাল আমার দারুণ কাটলো, ঘুরে ঘুরে দারুণ কাটলো, খুব সুন্দর। এটা রাস্তা ঠিক করছে, কোথায় যাবো? এদিকে ভাঙ্গা, হ্যাঁ ঘুরায় নেওয়ার যাবো না। ওই দেখো ওইদিকে রাস্তা মানে ঠিক হচ্ছে, কাজ চলছে, ও ব্রিজ হচ্ছে, এদিকে কাজ চলছে। আমরা আর যাবো না, তাই গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। কি বলে এই গাড়িটাকে যে যাচ্ছে, রোলার, রোলার মানে রাস্তাটাকে সমান করছে, রোল। স্মার্ট পয়েন্ট থেকে একটু শপিং টপিং করে, ওই গ্রসারি শপিং করে এখন এখান থেকে আমরা বেরোবো। অন্ধকার, আর কিছু বোঝা যাচ্ছে না, যে লিস্ট কোথায় রাখবো। যাই হোক, দেখতে থাকো আর কোথায় যাই, চলো সাথে থাকো। অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না, আমি এখানে ক্যামেরাটা অফ করছি, এরপরে কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? দেখো কি পরিমাণে ভিড় এখানে এই দোকানটাতে খাওয়ার জন্য। দেখো এরা জায়গা পায়নি তাই হাতে নিয়ে খাচ্ছে। আমি তো গাড়ির থেকে নামবো না, গাড়িতে বসে বসে খাবো। এই দেখো এটা হলো টাইপো, এটার নাম, মানে মোমোর মতনই কিন্তু অনেক বড়, একটার সাইজই দেখো কি বিশাল, একটা প্লেটে একটাই শুধু ধরেছে, মানে কত বড় এটা। এটার নাম কিন্তু টাইপো। এই যে টাইপো, এটা অ্যাকচুয়ালি না মোমোর মতনই, কিন্তু একটাই পিস, অনেক বড় একটাই পিস হয়, কিন্তু খেতেও মোমোর মতন, শুধু মোমোর যে বাইরের কোটিংটা যেটা পাতলা হয়, এই টাইপোর বাইরের কোটিংটা অনেকটা মোটা, আর ভেতরে যা যা মোমোতে থাকে সেরকমই। এটা চিকেনের, এটা ভেজ না, এটা নন ভেজ, চিকেন আছে ভেতরে। তো ওই টাইপো মানে মোমোরই বড় ভার্সন। মোমো হলো ছোট, টাইপোটা হলো মানে ওটারই বড় ভার্সন। তো এখন খাই আমি আর কথা না বলে, কিন্তু এটা আমি কাটতে গিয়ে যেটা দেখলাম যে মোমোর বাইরের কোটিংটা যেরকম পাতলা হয় একদম নরম, এটা একটু মোটা। তো যাই হোক এখন খেয়ে নিই, তারপরে খেতে ওই মোমোর মতনই হবে, দেখেই বোঝা যাচ্ছে। খাইনি এখনো, খেয়ে নিই, আর থাকতে পারছি না, প্রথম দিন খাবো, খেয়ে নিই আমি। টাইপোর ভেতরে একটা ডিম দেয়া আছে, তোমরা দেখতে এই দেখো ভেতরে একটা ডিম আছে, আমি জানতাম না। এই দেখো হাফ ডিম টাইপোর ভেতরে। এই যে ডিম। তো টাইপো খেলাম, টাইপো এক এক প্লেট 20 টাকা করে, মানে এক একটা পিসই থাকে। আমি ফার্স্ট টাইম খেলাম, ভালোই লাগছে, মানে মোমোর মতনই টেস্ট, কিন্তু ভালো। কিন্তু যে সাথে যে চাটনিটা ছিল না, প্রচন্ড ঝাল, আমি চাটনিটা খাইনি, আমি তো ঝাল খেতে পারি না, শুধু ওই টাইপোটাই খেলাম, ভালো। তো যাই হোক এখন ঘরে ঢুকে যাব, এখন বাজে 7:15 রাত, আর কোথাও যাব না, অন্ধকারে আর কোথায় বা যাবো এখানে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন